আমার ফলোয়ার ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেন। দুনিয়াতে 50-60 বছরের জিন্দিগি সফল করার জন্য আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিদেশে পর্যন্ত ডিগ্রি নিয়ে আসি। এক একটা লেখাপড়ার জন্য অ্যালজাবরা, ইলেকট্রিক, ম্যাথমেটিক্স, পাটিগণিত, ইংরেজি, ব্যাকরণ, কত কিছু আছে। তাদের জন্য একটা মাস্টার রাখি, কারো 2টা-3টাও রাখে, যার যার সামর্থ্য অনুযায়ী। তো দুনিয়ার 50-60 বছরের জিন্দিগির জন্য আমরা এত মাস্টার রাখি, এত লেখাপড়া করি, এত সহিশুদ্ধ করি, যেখানে আমরা হাজার হাজার বছর, কোটি কোটি বছর পরে থাকব বেহেশতে বা দোজখে। সেখানের জিন্দিগির জন্য কি আমাদের একটুও চিন্তা আসে না, একটুও ফিকির আসে না? দুনিয়াতে অচল টাকা, নষ্ট মাল কেউ নেয় না, বিনা পয়সাও নেয় না। আল্লাহ পাকের দেওয়া কুদরতে আছে যে সূরা, কারাত, রুকু, সেজদা, সালাম, দাঁড়ানো, নামাজের কতগুলো মশলা মাসাইল আছে। আপনি খালি রুকু সেজদা দিলেই আল্লাহ নিয়ে যাবে, এইটুকু আপনি কীভাবে ভাবেন? দুনিয়াতে যদি অচল মাল না চলে, আখেরাতে কেমনে চলবো? হ্যাঁ, এইটুকু করতে পারেন যে আমি শিক্ষার জন্য আমি সময় নেব, কিন্তু আমি নিয়ত করলাম না, সময় নিলাম না, শিখলামও না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বানাইলাম, শিল্পপতি হইলাম, কি হবে? কয়দিন পরে তো আমি কবরেই চলে যাব। তো কবরের তো একটা সামানা আছে, সেই সামানা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ভাই, একটা হুজুর রাখেন, কত মাসে সামান্য কিছু দিবেন, রোজার মাসটা সূরা কারাতগুলো সহিশুদ্ধ করেন, রুকু সেজদা কেমনে যাইতে হইব, ফাওয়াটা কেমনে খাড়াইতে হইব, কেমনে উজু বানাইতে হইব, এগুলো শিখার জিনিস। কোনো কিছুই শিখা ছাড়া হয় না। আপনি যে ভাত খান, ভাত খাওয়াটা শিক্ষা লাগে। এই জন্য বেশি বেশি করে একজন হুজুর প্রাইভেট রাখেন, নাইতে আল্লাহ রাস্তায় যান, যেভাবে হোক আপনাকে শিখতেই হবে। শিকার ছাড়া কোনো পথ নাই। এই জন্য ভাই, আমরা রেগুলার অন্তকে সূরা কারাগুলো একটু মুখস্থ করি, একটা ভালো আলেম দেখে একটু সহিশুদ্ধ করে আমরা ঘরেও পড়তে পারি। যেমনি হোক শিখতেই হবে। অসল টাকা যেমন চলে না, অশুদ্ধ কোরআন তেলাওয়াত